ভারত নিরাপদ থাকবে না। ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ, যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে, ভারত নিরাপদ থাকবে না। ভারত নিরাপদ থাকবে না, ভারত নিরাপদ থাকবে না কে বলছে? বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, ভারতকে নিরাপদ থাকতে দেবে না ভাই। যদি আমাদের ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠায়, তাহলে ভারত নিরাপদ থাকবে না। শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বাংলাদেশে, তবেই ভারত নিরাপদ থাকবে। আর এই ধমকিটা কে দিচ্ছে? বাংলাদেশ, পাকিস্তানের ছেলে। পাকিস্তান ওদের বাবা। ওরা একটা জিনিস ভাবে না যে ভারত সরকার আর ভারতের সেনারা পাকিস্তানকে কিভাবে কেলায়। ওরা এই জিনিসটা মোটেও ভাবে না। ওদের একটাই কথা, আমরা সেভেন সিস্টার নিয়ে নেব, কলকাতা দখল করে নেব, ভারতকে টুকরো টুকরো করে ফেলবো, ভারতকে নিরাপদ থাকতে দেব না। আরে ভাই, আমি একটা কথা বলি, বাংলাদেশ যদি ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে তোরা ভারতের একটা চুলও ছিঁড়তে পারবি না, একটা চুলও ছিঁড়তে পারবি না। সে ক্ষমতা তোদের নেই ভাই। তোরা ভালোভাবেই জানিস যে পাকিস্তান যখনই ক্যাল করে, তখনই ভারত পাকিস্তানকে দুমদাম কেলায়। ক্লিয়ার কথা। আর একটা কথা আমি বলি, এই বাংলাদেশের সরকার তো সরকারি, উপদেষ্টা তো উপদেষ্টাই, মানে জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকার তো বাংলাদেশে নেই। এই যে প্রধানমন্ত্রী, এ তো ভুয়ো প্রধানমন্ত্রী, 2 দিনের জন্য বসানো হয়েছে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়। তো সরকার তো সরকারি। বাংলাদেশের এই সমস্ত পাগল জনগণকে কি বলবে তাই বলো? এই যে পাগল জনগণ সবসময় ডাইরেক্ট বলে ভারতকে নিরাপদ থাকতে দেবো না। আরে ভাই, তুই কি করবি? ভারতের কি করবি? তোদেরকে চারিদিক থেকে ঘিরে রয়েছে ভারত, তবুও তোরা ক্যাল করিস। বুঝতে পেরেছিস ভাই? চারিদিক থেকে ঘিরে রয়েছে, তোরা কোন দিকে পালাবি? যদি ভারত কেলানো শুরু করে, কোন দিক দিয়ে পালাবি? একটাই রাস্তা আছে, সেটা সাগর। সাগর দিয়ে পালাতে হবে তোদের, আদার্স কোনো রাস্তা নেই। আর সাগর দিয়ে পালাতে হলেও ভারতের সীমানার ওপর দিয়ে পালাতে হবে। সাগরেও ভারতের সীমানা রয়েছে। তোরা পালাবি কোত্থেকে? তোরা যে এত বড় বড় ডায়লগ মারিস যে ভারতকে নিরাপদ থাকতে দেব না, ভারত যদি নিরাপদ না থাকে, তাহলে বাংলাদেশের মতন দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না। কথাটা মিলিয়ে নিস ভাই, যে যদি ভারত নিরাপদ না থাকে, ভারতের ভেতরে যদি অশান্তি থাকে, তাহলে বাংলাদেশ, পাকিস্তানের মতন দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না। বুঝতে পেরেছিস ভাই? একটু ভালো করে ম্যাপটা দেখিস যে তোর দেশের অবস্থানটা কোথায়, তোর বাংলাদেশের অবস্থানটা কোথায়। ভারতবর্ষের পেটের মধ্যে, ভারতবর্ষের পেটের মধ্যে তোর দেশের অবস্থান, আর তুই কিভাবে ধমকি দিস? আমি এই জিনিসটা বুঝতে পারলাম না ভাই। মানে সরকার তো সরকারি, বাংলাদেশের জনগণ, এই যে পাগল জনগণ, এরাও পাগল। প্রত্যেকটা পাবনার থেকে বেরিয়ে এসেছে, বাংলাদেশের পাবনার থেকে প্রত্যেকটা বেরিয়ে এসেছে, ছেড়ে দিয়েছে। যখন শেখ হাসিনা ভারতবর্ষে চলে এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হবার পরে এ সব ছেড়ে দিয়েছে। পাগল ছাগল সন্ত্রাসী জেল থেকে ছেড়ে দিয়েছে, বড় বড় সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিয়েছে।